ক্লাস 7 সেকেন্ড ইউনিটের সব থেকে মজাদার যদি কোনো গল্প হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এই আঙ্কেল পজারের গল্প। তো আমরা মজা করে সুন্দরভাবে শিখবো। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো পুরো মন দিয়ে ক্লাসটা করো, তোমরাও মজা পাবে। প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই মজা লুকিয়ে রয়েছে। সেই মজাটা আমি দেওয়ার চেষ্টা করবো এবং লাইন ওয়ার্ডের সব মানে বলার চেষ্টা করব। এবং দারুণভাবে এই টেক্সটটা তোমরা বুঝবে, যাতে এই টেক্সট থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারো। অবশ্যই পারবে। আচ্ছা, আঙ্কেল পজার একটা পিকচার টাঙাতে চাইছেন, এই যে পেরেককে হাতুড়ি মারছেন। অবশেষে কি পিকচারটা টাঙানো যায় কিনা আমরা দেখবো। ঠিক আছে, আগে আমরা লেখক পরিচিতিটা একটু জেনে নিই, তারপর একটু বিষয়ের সঙ্গে ছোট্ট করে বলবো, তারপর পুরো টেক্সট আমরা বুঝবো। আচ্ছা, কবি পরিচিতিটা একটু জেনে নিই। দেখো, এই যে জেরম কালপা জেরম ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ লেখক এবং হাস্যরসাত্মক প্রাবন্ধিক। মানে তিনি হাসির বিভিন্ন জিনিস লেখালেখি করতেন। ঠিক আছে, এবং তিনি কিন্তু ইংরেজ লেখক ছিলেন। তার জন্ম হচ্ছে 1859 সালে এবং তার বিখ্যাত একটি কাজ আছে যেটার জন্য তিনি ভীষণভাবে পরিচিতি পেয়েছিলেন। তার নাম হচ্ছে, সেটার নাম হচ্ছে থ্রি মেন ইন আ বোট। থ্রি মেন ইন আ বোট, মানে এটাই ছিল তার সব থেকে জনপ্রিয় একটি বই। আচ্ছা, তিনি দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে অত্যন্ত রসিয়ে মজার সাথে দারুণভাবে তিনি তার গল্প কবিতার মধ্যে তুলে ধরতেন। ঠিক আছে, তো কবির নাম এবং কবি পরিচিতি আমরা সংক্ষেপে জানতে পারলাম এবং তার লেখনীতে কি কি থাকে সমস্তটা আমরা জেনেছি। এবার মূল বিষয় সংক্ষেপটা আমি ছোট্ট করে বলবো, তারপর ক্লাসটা শুরু হবে। ইনি হচ্ছেন আঙ্কেল পজার। এনাকে যখন কোনো একটা কাজ দেওয়া যায়, মানে কাজ দেওয়া হয় বাড়িতে, তিনি হুলুস থুলুস করে ছাড়ে চারিদিকে। ঠিক আছে, দেখা গেল আমি কোনো একটা কাজ করব, সেটার জন্য আমি রাজকে ডাকছি, আমি রাহুলকে ডাকছি, আমি মেঘাশ্রীকে ডাকছি, আমি জয়শ্রীকে ডাকছি, সবাইকে ডাকছি। মানে আমার কাজের জন্য সবার কাজ বন্ধ করে সবাইকে আমার সাথে তাল দিতে হবে। তাল দিয়েও যে আমি কাজটা সঠিকভাবে করতে পারবো এমনটা নয়। আবার আমি যে একটু নম্র হব না, আমি পারছি না সেটাও বলবো না, আমার মধ্যে সে অহংকার ব্যাপারটাই থাকবে। ছোট কাজ, কিন্তু ছোট কাজ করতে গিয়ে সারা বাড়ি হুলুস তুলুস করে ফেলছি। তো এই হুলুস তুলুস কাণ্ডটা আমরা আজকে পাবো, যে একটা ছবি লাগানোকে কেন্দ্র করে সারাটা দিন কেটে পুরো রাত হয়ে গেল। ঠিক আছে, সব বিরক্ত হয়ে গেল এবং আমাদেরকে ভীষণভাবে মজা দিয়ে গেল। সেই মজাটা আজকে আমরা উপভোগ করব। দারুণ মজার কিন্তু গল্প এটা। ইউ নেভার স সাচ আ কমোশন আপ and down a house in all your life as when my uncle Podger undertook to do a job. কি বলা হচ্ছে দেখো, ইউ নেভার স সাচ আ কমোশন, তুমি এরকম কমোশন মানে উথাল পাথাল কখনো দেখোনি, চেঁচামেচি হই হট্টগোল দেখোনি। ঠিক আছে, কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস, একটা বাড়ির মধ্যে, ইন অল ইউর লাইফ, তুমি তোমার সারা জীবনেও হয়তো দেখোনি। কখন কখন দেখিনি, হোয়েন যখন মাই আঙ্কেল পজার, মানে আমার কাকা, তার নাম হচ্ছে পজার আঙ্কেল। তো পজার আঙ্কেল কোন একটা কাজ যদি নেয়, আন্ডারটুক করে কোন একটা কাজ, ঠিক আছে, যেটা সে করবে বলবে, তো সেই কাজ যদি তার হাতে আসে, তো সে যে বাড়িতে কি করে বেড়াবে, এরকম এক্সপিরিয়েন্স তোমাদের কখনোই কারো সারা জীবনে হয়নি। তো আমরা সেটা আজকে আমরা জানবো, দেখি কি হুলুস তুলুস তিনি করে। দেখো কি বলছে, এ পিকচার, গল্পটা শুরু হলো এ পিকচার দিয়ে। ঠিক আছে, এ পিকচার একটা ছবি, উড হ্যাভ কাম হোম, বাড়িতে এসেছে। ঠিক আছে, ফ্রম দ্য ফ্রেম মেকার, ফ্রেম মেকারের ঘর থেকে। ছবি বুঝতে পারছি তো, ছবি ফ্রেম দিয়ে বাধাই করা ছবি, একটা ফ্রেম মেকারের দোকান থেকে বাড়িতে এসেছে। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম ওয়েটিং টু বি পুট আপ, এবং ছবিটা আসার পর সবাই ডাইনিং রুমে অপেক্ষা করছে কখন ছবিটা টাঙানো হবে, লাগানো হবে। বুঝতে পারছি এইটুকু, ছবি আসলে তো সবাই অপেক্ষা করে, ছবিটা টাঙালেই তো সবাই দেখতে পাবে। আন্ট পজার উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। আন্ট পজার বলছে, আন্ট পজারটাকে আঙ্কেল পজারের বউ, তাহলে বউকে বলা হচ্ছে আন্ট। তাহলে পজার আন্টি কি বলছে, উড আস্ক হোয়াট ওয়াজ টু বি ডান, কি হবে, উইথ ইট, এটার সাথে কি হবে, কাকে বলছে কি হবে, এটাকে নিয়ে এখন সবাই এরকম দাঁড়িয়ে অপেক্ষা করছো। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, এবং আঙ্কেল পজার তখন বলেছিলেন, ওহ ইউ লিভ দ্যাট টু মি, ওহ তুমি এটা আমার উপর ছেড়ে দাও তো। ছবিটা দেখে আঙ্কেল পজার বলছে, তুমি ছেড়ে দাও তো, এটা আমার উপর ছেড়ে দাও, তোমাকে চিন্তা করতে হবে না। ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইয়োর সেলফ অ্যাবাউট দ্যাট, বলছে ডোন্ট ইউ, তোমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না, এনি অফ ইউ, তোমাদের কাউকে চিন্তা করতে হবে না, ওয়ারি ইয়োর সেলফ অ্যাবাউট দ্যাট,
যে তোমরা তোমাদেরটা নিয়ে ভাবো, এই সব নিয়ে তোমাদের ভাবনা চিন্তা করতে হবে না, এটা আমার উপর ছেড়ে দাও, আমি সব করে দেবো। আই উইল ডু অল দ্যাট, আমি সমস্তটা করে দেবো, তোমাদের কোনো চিন্তা করতে না, আমি আছি, আঙ্কেল পয়জার আছে, তোমাদের কিসের চিন্তা, একটা ছবি সামান্য টাঙাতে হবে। আচ্ছা, অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, এবার সে ছবি লাগানো তো শুরু করবে, সে কি করলো, ঠিক তারপরেই সে তার কোটটাকে, এই যে কোটটাকে কি করলো, টেক অফ করলো, কোটটাকে খুললো, কোট পরে তো করা যাবে না, কোটটাকে খুলে রাখলো। অ্যান্ড বিগিন, এবং কাজটা শুরু করলো। এবার তার কাজটা শুরু করা আমরা দেখবো কিভাবে কাজটা শুরু করছে। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওর্থ অফ নেইল, সে প্রথমে কি করলো, ওই যে তার বাড়িতে অনেক কটা বাচ্চা কাচ্চা আছে, মানে তার ছেলে মেয়ে আছে ভালোই 6-7টা, ঠিক আছে, তো প্রথমেই সে কি করলো, সে তো কাজ করবে, সবাইকে জড়িয়ে পেঁচিয়ে নেবে, সে প্রথমে কি করলো, হি উড সেন্ড দ্য গার্ল, একটা মেয়েকে সে পাঠালো, কোথায় পাঠালো, আউট ফর 6 পেন ওর্থ অফ নেইল, মানে একটা পেরেক চাই, নেইলস মানে পেরেক, মানে কিছু পেরেক কিনতে পাঠালো, ঠিক আছে, 6 পেন ওর্থ মানে 6 পয়সা তার মূল্য, 6 পয়সা মূল্যের পেরেক কিনতে প্রথমে একটা মেয়েকে পাঠালো, পেরেক লাগবে না, হাতুড়ি দিয়ে পেরেক মেরে তারপর ছবিটা টাঙা দেবে, ঠিক আছে, পাঠালো পাঠালো। অ্যান্ড এবং দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, বলছে তারপরে একটা ছেলেকে সে পাঠালো ঠিক মেয়েটার পেছনে, সাইজ টু গেট মানে হোয়াট সাইজ টু গেট, মানে কোন সাইজের পেরেক আনতে হবে, একটা ছেলেকে বললো যাও বাবা মেয়েটাকে বলে আসো যে এই সাইজের পেরেক আনতে হবে, মেয়েটাকে প্রথমে বললেই হতো এই সাইজের পেরেক আনতে হবে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের আঙ্কেল পজা। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার। উইল, উইলটা কি দেখো, এটা কোনো কিন্তু মোডাল ভার্ব নয়, উইল হচ্ছে আরেকটা ছেলের নাম, মানে একটা ছেলের নাম, তারই কোনো একটা সন্তান, বলছে নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, আমার ওই হাতুড়িটা দাও তো, উইল, হি উড সাউট, সে চাচিয়ে বললো এই উইল হাতুড়িটা দাও তো, ঠিক এরকম ভাবে বললো। অ্যান্ড এবং ইউ ব্রিং মি দ্য রুল, তুমি রুলটা দাও তো, কাকে বলছে, টম, টমকে, তাহলে এখানে একটা তার ছেলেকে পেলাম, তার নাম হচ্ছে উইল, এখানে আর একটা পেলাম, তার নাম হচ্ছে টম, টমকে কি নিতে বললো, রুল দাও, দেখো রুল মানে আমাদের লেখার রুল নয়, রুল মানে স্কেল, স্কেলের মতো জিনিস আর কি, স্কেল দাও, একটু মাপঝোক করে নেবে, ঠিক আছে, রুল স্কেল এরকম টাইপের, ঠিক আছে, তারপর দেখো আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমার দরকার একটা মই, কজনকে এখনো ইনভলভ করে ফেলেছে, একটা মেয়েকে পাঠিয়েছে দোকানে পেরেক আনতে, পেছনে একজনকে পাঠিয়েছে মাপ বলতে, ঠিক আছে, একজনকে কি বললো হ্যামারটা দাও, হাতুড়িটা দাও, আর একজনকে কি বললো স্কেলটা দাও, স্কেলটা রুলটা দাও, আর বাকি যারা রয়েছে তাদের কি বলছে, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমার স্টেপ ল্যাডার প্রয়োজন, মানে আমার মই প্রয়োজন, মই, মই লাগবে না, উঠে তো আমি করবো জিনিসটাকে, লাগাবো তো, অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু, এবং আর একটু ভালো হতো যদি আমি একটা কিচেন চেয়ার পেতাম, ঠিক আছে, কিচেন চেয়ার মানে রান্নাঘরে উঁচু টুলের মতো আর কি, সেরকম একটা টুল পেলেও ভালো হতো, কত কিছু লাগবে, একটা মই লাগবে, আবার একটা চেয়ারও লাগবে, মানে চেয়ারের মধ্যে হয়তো উঠে মইয়ের উপর উঠবে, এরকম কিছু একটা হবে। আচ্ছা, অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, বলছে অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, মারিয়া তুমি যেও না, বিকজ কারণ আই শ্যাল ওয়ান্ট সামবডি, আমার কাউকে প্রয়োজন, টু হোল্ড মি দ্য লাইট, আমাকে লাইট ধরবে, ঠিক আছে, লাইট ধরতে হবে না, আমি পেরেকটা মারবো কোথায়, ভুল জায়গায় লাগছে কিনা, তুমি যেও না, তুমি যেও না, দাঁড়াও লাইট মারতে হবে, সবার কাজকর্ম বন্ধ, ঠিক আছে, কি করা হবে, একটা ছবি টাঙানো হবে। আচ্ছা, when the girl comes back she must go out again for a bit of picture cord, দেখো পিকচার কর্ড মানে হচ্ছে ছবি লাগানোর দড়ি, বলছে যখন ওই মেয়েটা আসলো, যে মেয়েটাকে প্রথমে পাঠানো হয়েছিল, যে মেয়েটা ফিরে আসলো, তাকে আবার মানে আবার যেতে হলো, কেন, এক টুকরো দড়ি লাগবে, তখনই বলা যেত বাবা দড়িটাও নিয়ে আসিস, একটা দড়ি আনতে হবে, তাকে আবার পাঠালো দোকানে, দড়ি নিয়ে আসো। টম, টমকে ডেকেছে, টম হোয়ার, কি বলছে, হোয়ার ইজ টম, টম কোথায়, টম কোথায়, টম, টমকে ডাকছে, টম ইউ কাম হেয়ার, তুমি চলে আসো, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, মানে আমার চাই তোমাকে, কেন, তুমি আমার হাতে পিকচারটা তুলে দেবে, আমি মই দিয়ে ওপরে উঠবো, তুমি আমাকে নিচ থেকে ছবিটা দেবে, আমি লাগাবো না, মাপঝোক নিতে হবে তো,
অ্যান্ড দেন, এবং তারপরে হি উড লিফট আপ দ্য পিকচার, এবং তারপর সে কি করবে, পিকচারটা, অ্যান্ড দেন তারপরে হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট, মানে তারপরে সে পিকচারটা ওর হাত থেকে নিল পজার এবং দুম করে সেটা ফেলে দিল, মানে পড়ে গেল আর কি, ঠিক আছে, ছবিটা পড়ে গেল। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং এটা ফ্রেম থেকে বেরিয়ে চলে আসলো। চারিদিকে ফ্রেম থাকে তো, ভেতরে কাঁচ থাকে, তার ভেতরে ছবি থাকে, তা দুম করে পড়েই সেটা ফ্রেম থেকে বেরিয়ে চলে আসলো, মানে কাঁচটা ফ্রেম থেকে বেরিয়ে চলে আসলো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, মানে সে চেষ্টা করলো গ্লাসটাকে সেভ করা যায় নাকি, মানে কাঁচটা কোনোভাবে পড়ে যাতে না ভেঙে যায়, সে কাঁচটাকে আটকানো যায় নাকি। অ্যান্ড কাট হিমসেলফ, এবং নিজেকেই সে কেটে ফেললো, পড়ে যাচ্ছে, পড়ে রে ধরতে গেল, কাঁচটা পড়লো হাতের মধ্যে, হাতটা গেল কেটে, ঠিক আছে, সে তার নিজের হাতটাকেই কেটে ফেললো। দেন তারপরে হি উড স্প্রিং রাউন্ড, এই স্প্রিং মানে লাফালো, লাফানো ঝাপানো করা, এবার তো লাফাবে, আরে বাবা রে হাত কেটে গেল, এবার সে লম্ব জম্প শুরু করে দিল। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, ঘরের চারিদিকে সে লাফানো শুরু করে দিল, ওরে বাবা রে মরে গেলাম রে। লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিফ, এই কোথায় গেল আমার হ্যাঙ্কারচিফটা দাও, হ্যাঙ্কারচিফ, লুকিং ফর করছে, হ্যাঙ্কারচিফটা খুঁজছে, হ্যাঙ্কারচিফ মানে কি রুমাল, ওর হাতে লেগেছে, লেগে কোথায় আমার রুমালটা কই গেল, রুমালটা কই গেল, রুমাল রুমাল করে পুরো ঘরের মধ্যে চেঁচামেচি শুরু করে দিল। হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিফ, সে খুঁজে পাচ্ছে না কি, তার হ্যাঙ্কারচিফ, রুমালটা, সে তার রুমালটা খুঁজে পাচ্ছে না, তাই রুমালের জন্য চেঁচামেচি ঘরের মধ্যে শুরু করে দিয়েছে। বিকজ, কারণ সে রুমালটা তো খুঁজে পাচ্ছে না, রুমালের জন্য চেঁচামেচি করছে, রুমালটা খুঁজে পাচ্ছে না, বিকজ কারণ, কারণটা কি, ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, কারণ এটা রয়েছে কোটের পকেটে, তার সেই কোটটার পকেটেই তো রয়েছে রুমালটা। হি হ্যাড টেকেন অফ অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, সে তো সেই কোটটাকে খুলে রেখেছিল, অ্যান্ড এবং হি ডিড নট নো, এবং সে জানে না হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, কোথায় সে কোটটাকে খুলে রেখেছে, বোঝা গেল, তার মানে রুমালটা রয়েছে কোটের পকেটে, কোটটা তো সে খুলেই প্রথমে কাজটা শুরু করেছিল, আমরা একদম প্রথমে পেয়েছিলাম না, এবার এখন বিষয়টা হচ্ছে কোটটা সে খুঁজে পাচ্ছে না, তাহলে রুমালটা কি করে খুঁজে পাবে, তাহলে সবাইকেও কি বলছে, কোটটা খোঁজো, কোট খুঁজে পেলেই রুমাল পেয়ে যাবো। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, দেখো পুরো বাড়ি, অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, মানে তার সেই টুলস খোঁজাখুঁজি করা সবাই বন্ধ করে দিয়েছে, পেরেক হাতুড়ি কোথায় কি আছে ওইসব বন্ধ করে সবাই এখন কি শুরু করেছে, স্টার্ট শুরু করেছে কি, লুকিং ফর হিজ কোট, তার কোটটাকে এবার সবাই খোঁজা শুরু, কোথায় গেল রে কোটটা আমার, পজার তো মানে পজারের কোটটা সবাই খোঁজা শুরু করেছে। হোয়াইল হি উড ডান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, দেখো কি অশান্তি, যখন হি উড ডান্স রাউন্ড, সে চারিদিকে লম্পঝম্প করছে, অ্যান্ড হিন্ডার দেম, এবং তাদেরকে বাধা দিচ্ছে, হিন্ডার মানে বাধা, আচ্ছা কাদেরকে কি বাধা, ও রুমাল খুঁজে পাচ্ছে না, কোটের মধ্যে রুমাল আছে, ও নিজে খুঁজছে, সবাইকে দিয়ে খোঁজাচ্ছে, ঠিক আছে, সবাই খুঁজছে, এবার সবাই যে খুঁজছে তা সবাই শান্তিতে খুঁজতেও পাচ্ছে না, কারণ মানুষ ধরে খুঁজছে কোথায় গেল, ও লাফাচ্ছে চেঁচাচ্ছে দৌড়াচ্ছে, সবার খুঁজতেও বাধা হচ্ছে, কতটা সমস্যা, মানে ও নিজে পুরোটাই ওর নামই হচ্ছে সমস্যা, পজার আঙ্কেল নয়, এটা সমস্যা আঙ্কেল, ঠিক আছে, মানে মানুষ তো শান্তি করে খুঁজবে কোথায়, কেউ যদি তোর পাশে চেঁচামেচি করে, হুটো পাটা করে, দৌড়াদৌড়ি করে, তোকে ধাক্কা মারে, তাহলে জিনিসটা কি করে খুঁজে পাওয়া যাবে। ডাজ নট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ, এই পুরো বাড়িতে কেউ কি নেই যে আমার কোটটাকে খুঁজে পায়, চেঁচাচ্ছে, যে পুরো মানে এই বাড়িতে কি এমনি কেউ নেই যে আমার কোটটা সে খুঁজে দেবে, কি বাড়ির লোকজন রে বাবা, এরা কোট খুঁজে পাচ্ছে না। আই নেভার কেম অ্যাক্রস সাচ আ সেট ইন অল মাই লাইফ, আমি আমার সারা জীবনে আমি এরকম লোকজন দেখিনি, পচার বলছে আমি আমার জীবনে এরকম মানুষের দল দেখিনি, এই বলছেন এ সেট মানে একদল মানুষ, তাহলে এখানে বলা হচ্ছে এরকম মানুষজন আমি সারা জীবনে দেখিনি, একটা কোট সাধারণ এতগুলো মানুষ খুঁজে পাচ্ছে না। আপন মাই লাইফ মানে আমি আমার জীবনে, আই ডিড নট, আমি কখনোই দেখিনি, কখনোই আমি তোমাদের মতো মানুষ দেখিনি যে আমার একটা সাধারণ কোট তোমরা খুঁজে পাচ্ছ না। 6 of you, তোমরা 6 জন রয়েছো, and you cannot find a coat, এবং তোমরা একটা কোট, সামান্য কোট খুঁজে পাচ্ছ না, that I put down
নট 5 minutes ago, যেটা আমি রেখেছি এখনো 5 মিনিটও হয়নি, 5 মিনিটও হয়নি, 5 মিনিট আগে কোডটা রাখলাম। এতজন 6জন মানুষ হয়ে এখনো তোমরা কোডটা খুঁজে পাচ্ছ না। ওয়েল অফ অল দা, হ্যাঁ এরকম হয় আরো কিছু বলতে গেল, ঠিক আছে, ওয়েল অফ অল দা, আরো কিছু উনি বলবে, মানে ওনাদের সামনে বলতে বলতে থেমে গেল, আরো কিছু বলতে যাচ্ছিল আর কি, যা খুশি তাই মুখে যা আসছে বলছে। 5 মিনিট আগে সে থরি কোডটা খুলেছিল, কত কিছু ঘটে গেল, বলে 5 মিনিট আগে রেখেছি, 6জন মানুষ তোমরা এখনো খুঁজে পাচ্ছ না। তো আরো কিছু বলতে গেল, সে বলতে গিয়ে থেমে গেল। দেন তারপরে হি হ্যাড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট। দেখো দেন তারপরে হি হ্যাড গেট আপ, তারপর সে উঠলো, মানে একটা জায়গায় বসে চেঁচামেচি করছিল, ঠিক আছে, তো চেঁচামেচি করার পর তারপর সে কি করলো, গেট আপ করলো, উঠলো, অ্যান্ড ফাইন্ড দ্যাট, এবং খুঁজে পেলো দ্যাট, যে হি হ্যাড বিন সিটিং অন ইট, সে ওটার মধ্যে এতক্ষণ বসেছিল। সিটিং অন ইট, কেউ যদি কারোর উপর বসে খোঁজে কোথায় গেল, মানুষ কি করে খুঁজে পাবে, কিছুক্ষণ পর দেখলো ওই কোটের ওপরেই বসে চেঁচাচ্ছিল। তারপরে দেখ যে কোটের ওপর বসে চেঁচাচ্ছিল, ঠিক আছে, তারপর দেখ কি বলছে, অ্যান্ড উড কল আউট, এবং বললো কি বলছে দেখো, ও ইউ ক্যান গিভ ইট আপ, ও তোমরা ছেড়ে দাও তো, আমার উপর ছেড়ে দাও, আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও, আমি একাই নিজেই পেয়ে গেছি খুঁজে, তোমাদের আর দরকার নেই, ছেড়ে দাও, তোমাদের দ্বারা হবে না ভাই, এতজন মিলে বুঝে পাচ্ছে না, ছেড়ে দাও, মানে এই জায়গাটাও নিজেকে আর কি, মানে কি বলে গ্যাটিস দিল আর কি, যে লোকে বলবো তুমিই তো বসেছিলা, বলতেই দেবে না, তোমরা ছেড়ে দাও, হ্যাঁ পেয়ে গেছি, আমি আমারটা আমি নিজেই খুঁজে নিয়েছি। when half an hour had been spent, এরকম ভাবে কতক্ষণ কেটে গেল, আধ ঘন্টা, 30 মিনিট কেটে গেছে, in tying up his finger, তার ওই আঙুলটাকে বাঁধতে, and a new glass had been got, এবং নতুন একটা কাঁচও চলে এসেছে, he would have another go। দেখো কি বলা হচ্ছে, when half an hour had been spent, দেখো আধ ঘন্টা কেটে গেছে, তাহলে আধ ঘন্টার মধ্যে কি কি কাজ হলো, দুটো কাজ হয়েছে, একটা যে তার আঙুলটাকে বাঁধা হয়ে গেছে, এই যে রুমালটা বের করলো, আঙুল কেটে গেছিল, আঙুলটাকে বাঁধা হয়ে গেছে, আর নতুন একটা গ্লাসও চলে এসছে, যেটা দিয়ে আবার কাজটা শুরু হবে, ঠিক আছে, হি উড হ্যাভ অ্যানাদার গো, আবার কাজটা শুরু হবে, তার জন্য যে কাজটা দরকার সেই কাজটা আবার চলে এসছে। টু পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, এবার দেখো আবার কাজটা শুরু হচ্ছে, কাজটা শুরুতে কি দেখা যাচ্ছে, টু পিপল হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজন চেয়ারটাকে ধরে রেখেছে, and a third would help him up on it and hold him there, তাহলে দুজন চেয়ার ধরে আছে, এবং তৃতীয় জন would help him up on it, এবং ওই চেয়ারে উঠতে সাহায্য করছে, দুজন চেয়ার ধরে আছে আর একজন বলছে আমাকে ধরে ওঠো তুমি, বা বলছে দাঁড়া তোকে ধরে উঠবো, and hold him there, এবং তাকে উঠতে আর কি সাহায্য করছে, উঠতে সাহায্য করার সাথে তাকে ধরেও রেখেছে যদি পড়ে যায়। এ ফোর্থ, এবং 4 নম্বর জন উড হ্যান্ড হিম আর নেইল, এবং 4 নম্বর জন একটা পেরেক তাকে এগিয়ে দিচ্ছে পোতার জন্য, বাবা নিজে পকেটে পেরেকটা করে নিয়েই তো তুই উঠতে পারতিস, প্যান্ডেল আলার তো মুখের মধ্যে পেরেক নিয়ে ওঠে, মানে ফোর্থকে কি দরকার, একটা পেরেক দেবে আর কি। অ্যান্ড ফিফথ, এবং 5 নম্বর জন উড পাস হিম আপ দ্য হ্যামার, 5 নম্বর জন তাকে হাতুড়ি বাড়িয়ে দেবে, ঠিক আছে, অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেইল, এবং তারপর সে নেইলটাকে হোল্ড করবে, ধরবে, অ্যান্ড ড্রপ ইট, এবং দুম করে ফেলে দেবে, ঠিক আছে, তারপর সে পেরেকটা ধরেছে মারবে বলে, দিয়ে পেরেকটা দুম করে পড়ে গেল। রাজকুমার, আমি তো রাজকুমারকে দেখতে পাচ্ছি, রাজকুমারকে কোনো একটা কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে, আচ্ছা তারপরে ফেলে দিল, এবার দেখো কাণ্ড, সব ভাবছি, ঠিক আছে, তারপর দেখো কি বলছে, দেয়ার, এই রে, হি উড সে ইন অ্যান ইনজিওর টোন, এবার সে একটু হতাশা সুরে বলছে, এই রে গেল রে, দেয়ার, ওই তো ওইদিকে এরকম করছে ওপর থেকে, এবার বাকি নিচে যারা আছে তারা তো সব দেবে খুঁজে ওকে, নাও দ্য নেইলস গন, নাও এখন এই নেইলটাও গেল, পেরেকটাও গেল রে, এবার ও নিজেও বিরক্ত হয়ে গেছে, বলছে না ইনজিওর টোনে বলছে, ইনজিওর মানে হতাশা সুরে বলছে, ওই তো গেল, এই রে এবার পেরেকটাও গেল রে, and we would all have to go down on our knees and grovel for it, এবং তারপরে আমাদেরকে কি করতে হতো, মানে আমরা যারা রয়েছি আর কি, আমাদের কি করতে হতো, we would all have to go down, সবাইকে নিচু হতে হতো, on our knees, আমাদের হাঁটুতে, and grovel
ফর ইট, এবং হামাগুড়ি দিয়ে বা সারা ঘড়িতে আমাদের খুঁজতে হবে হামাগুড়ি দিয়ে। এই যে গ্লোবেল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। পেরেক তো এরকম করে খোঁজায় না, কোথায় গেল পেরেক, পেরেক পেরেক, পেরেকের জন্য তো হামাগুড়ি দিতে হবে। এবার হামাগুড়ি দিয়ে কোথায় গেল, সবাইকে হামাগুড়ি দিয়ে, 6 জনই এবার হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। দ্য নেইল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, এবং অবশেষে এতজন মিলে হামাগুড়ি দিলে তো পেরেকটা পাওয়াই যাবে, তাই না? তাহলে দ্য নেইল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, শেষমেশ পেরেকটা কিন্তু পাওয়াই যেত। বাট কিন্তু বাই দ্যাট টাইম, সেই সময়, হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, তখন সে তার হাতুড়িটা হারিয়ে ফেলতো। পেরেক তো অনেক কষ্টে পাওয়া গেল, এই হাতুড়িটা কই, হাতুড়ি নেই, ঠিক আছে। পেরেক খুঁজে পাওয়ার পর হাতুড়ি হাওয়া। হোয়ারস দ্য হ্যামার, কোথায় আমার হ্যামারটা, হ্যামার কই, আমার হাতুড়ি কই। হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি আমার হ্যামারটার সাথে কি করলাম, হাতুড়িটা কোথায় গেল, সেটাও সবার উপর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আমি কোথায় কি করলাম হাতুড়িটার সাথে। সেটা তো লোক, এই বাবা তুমি তো তোমার হাতুড়িটা কোথায় রেখেছো, আবার আমাদের উপর চেঁচাচ্ছ। তা বলছে, গ্রেট হ্যাভেন্স, হায় ভগবান, 7 of you, তোমরা 7 জন, গ্যাপিং রাউন্ড দেয়ার, হা করে তাকিয়ে আছো। এই যে গ্যাপিং মানে হা করে দেখানো, হায় ভগবান তোমরা 7 জন হা করে তাকিয়ে আছো, সবাই হা করে তাকিয়ে থাকবে, এরকম কাণ্ড দেখে তো সবাই হা করে তাকিয়ে থাকবে। and you don't know what I did with the hammer, তোমরা জানো না আমি কোথায় হ্যামারটা রাখলাম। কি জ্বালা, পেরেক পেয়েছে, হাতুড়ি নেই, কোথায় গেল হাতুড়িটা, কোথায় আমি রাখলাম হাতুড়িটা, চমকাচ্ছে সবাই, হা বলছে তোমরা 7 জন রয়েছে এখানে, হা করে তাকিয়ে আছো, তোমরা কেউ জানো না কোথায় আমার হ্যামারটা, হাতুড়িটা, চেঁচাচ্ছে। ইউনিট 1 কমপ্লিট হয়েছে, দেখতে দেখতে বুঝতেই পারলাম না কখন ইউনিট 1 শেষ হয়ে গেল। কেন? কারণ আমি যে বললাম ক্লাস 7 এর সব থেকে ইন্টারেস্টিং গল্প হচ্ছে এটা, তাহলে এটার আমি এনজয়মেন্ট আমরা সবাই নেব, ঠিক আছে। ইউনিট 2 এখনই শেষ হয়ে যাবে, সেট করে শেষ হয়ে যাবে। দেখো, উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম and then he would have lost sight of the mark, দেখো we would find the hammer for him, আমরা সবাই মিলে কিন্তু তাকে হ্যামারটা তারপরে খুঁজে দিতাম, কোথাও না কোথাও তো সামনেই থাকতো। and then, এবং তারপরেই he would have lost, তারপরে সে হারিয়ে ফেলতো, কি হারিয়ে ফেলতো, sight of the mark, সেই চিহ্নটা, যে চিহ্নতে আর কি মাপ করা ছিল যে পেরেকটা লাগানো হবে, চিহ্ন সে হারিয়ে ফেলেছে, বা দেখা গেল ফুটোর মতো একটু করে রেখেছিল, সেটাতে ঠকবে, সেটা এবার খুঁজে পাওয়া যাচ্ছে না। হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যে চিহ্নটা সে ওই ওয়ালের মধ্যে করেছিল, সেই ওয়ালের চিহ্নটা সে হারিয়ে ফেলতো। হোয়ার দ্য নেইল ওয়াজ টু গো ইন, অ্যান্ড দেন, এবং তারপরে হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক, সেই চিহ্নটা সে হারিয়ে ফেলতো। অ্যান্ড হি হ্যাড মেড অন দ্য ওয়াল, কোন চিহ্নটা, যে চিহ্নটা সে ওয়ালে করেছিল। হোয়ার দ্য নেইল ওয়াজ টু গো ইন, যেখানে সেই পেরেকটা ঢোকানো হবে, সেই চিহ্নটা সে হারিয়ে ফেলতো। পেরেক পাওয়া গেছে, হাতুড়ি পাওয়া গেছে, এবার চিহ্ন হারিয়ে গেছে, ঠিক আছে, যে যেখানে পেরেকটা আর কি ঢোকানো হবে। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, দেখো ইচ অফ আস মানে আমরা প্রত্যেকেই কি করতাম, হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, বিসাইড মানে পাশে, হিম মানে তার, তাহলে তার পাশেই চেয়ারে উঠে সবাই চেষ্টা করতাম ফুটোটা কোথায় খোঁজার জন্য। এবার আমরা চারিদিকে সবাই মিলে একটু চেয়ার পাশ দিয়ে নিয়ে চেষ্টা করতাম, কোথায় গেল ফুটোটা, ফুটোটা সব ফুটো খুঁজতে পারো উপরে, কোথায় দেয়ালে ফুটোটা, সবাই ফুটো খুঁজতো। অ্যান্ড সি, এবং দেখতাম, ইফ উই কুড ফাইন্ড ইট, যদি আমরা খুঁজে পাই, মানে আমরা সবাই চেয়ারে উঠে দেখার চেষ্টা করতাম, যদি ফুটোটা আমরা খুঁজে দিতে পারি তাহলে পজার আঙ্কেলের, এই অসহায় পজার আঙ্কেলের হেল্প হয়। উই উড ইচ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস, এবার আমাদের কাণ্ড দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু এটাকে খুঁজে পেতাম, ডিসকভার মানে খুঁজে পাওয়া, কিন্তু ডিফারেন্ট প্লেস, আলাদা আলাদা জায়গায়। আমি বলতাম এই তো ফুটোটা, ও বলতো এই তো ফুটোটা, ও বলতো এই তো ফুটো, এই তো ফুটোটা। এবার সবাই আলাদা আলাদা ফুটো খুঁজে পেত, দেয়ালে তো বিভিন্ন চিহ্ন থাকতেই পারে, আমি একরকম পেতাম, ও আর একরকম, ও আর একরকম, তাই তো। অ্যান্ড উই উড কল আস অল ফুল, এবং তখন ওনার সুযোগ হতো, এই তো সুযোগ, সব মূর্খের দল, ঠিক আছে, তখন কি বলতো, হি উড কল আস অল ফুল, সে তখন আমাদেরকে ডাকতো মূর্খগুলো সব এসছে, ঠিক আছে। ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, দেখো আমাদের পজার কাকু কি বলছে, বলছে
পজারবাবু কি করতো বলছে ট্রাইং টু রিচ আ পয়েন্ট, মানে সে এমন একটা পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করতো 3 inches বিয়ন্ড, যেটা ছিল আরো 3 ইঞ্চি ওপরে, হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, যতটা সে পৌঁছাতে পারে তার উপরেও 3 ইঞ্চি ওপরে সে পেরেক লাগানোর চেষ্টা করতো। মানে তোকে ধর একটা পেরেক লাগাতে বললাম এখানে, তুই এখানে লাগাবি, তুই কি করবি, তুই এতটা তো যেতে পারছিস, তুই তার উপরে আরো এতটা গিয়ে লাগাবো, মানে যতটা তার পক্ষে সম্ভব যাওয়া তার উপরেও 3 ইঞ্চি উপরে সে পেরেক লাগানোর চেষ্টা করতো, তাই তো। দ্য স্ট্রিং উড স্লিপ, মানে এরকম চেষ্টা করলে কি হবে, পাটাতে এরকম টোয়ে চলে আসে, তখন তো স্লিপ কাটার চান্স বেশি, তাই কি বলছে দ্য স্ট্রিং উড স্লিপ অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো। তারপর সে কি করতো, ওই দড়িটা জাস্ট ফসকে যেত, স্ট্রিং উড স্লিপ, এবং সে ডাউন হি উড স্লাইড, মানে সে স্লিপ কেটে পড়ে যেত কোথায়, অন টু দ্য পিয়ানো, পিয়ানোর মধ্যে দুম করে পড়তো, পিয়ানো টং করে বেজে উঠতো, ঠিক আছে। এরকম ভাবে পেরেক মেরে দেওয়া হয়ে যাবে, এরকম করে উপরে করতে হতো, স্লিপ কেটে করতো, পিয়ানোর মধ্যে দুম করে হতো, পিয়ানো টং করে বেজে উঠতো, ঠিক আছে। এই যে একটা পিয়ানোর ছবি দেওয়া হয়েছে জন্য, ঠিক আছে, ঠিক এইরকম কাণ্ডটা সে ঘটাতো। অ্যাট লাস্ট, অবশেষে আঙ্কেল পজার উড গেট দ্য স্পট ফিক্সড, এবং অবশেষে আঙ্কেল পজার সেই স্পটটা ফিক্সড করে ফেলতো, পড়ে যাওয়ার পর তো আবার সে উঠতো না, উঠে সে স্পটটাকে ঠিক করে ফেলতো যে কোথায় তাকে পেরেকটা লাগাতে হবে, অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেইল অন ইট উইথ হিজ লেফট হ্যান্ড অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড। কি বলা হচ্ছে দেখো, পুট দ্য পয়েন্ট অফ দ্য নেইল অন ইট উইথ হিজ লেফট হ্যান্ড, মানে বা হাত দিয়ে সে ওই যে পয়েন্টটাকে পেরেকটা দিয়ে পয়েন্টটাকে ধরতো, অ্যান্ড টেক দ্য হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড, এবং হাতুড়িটা তার ডান হাতে নিত, অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথম আঘাতে, ব্লো মানে আঘাত, মানে হাতুড়ির প্রথম আঘাতে, হি উড স্ম্যাশ হিজ থাম, সে তার থামটাকেই ফাটিয়ে ফেলতো, স্ম্যাশ মানে ফাটিয়ে ফেলতো, স্ম্যাশ করে ফেললো বুড়ো আঙুলটাকে, হাতুড়ি দিয়ে পেরেক মারবে কি দুম করে বুড়ো আঙুলে দিল ভারী, বুড়ো আঙুলটা ভোতা হয়ে গেল, অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবং হাতুড়িটা তারপরে ড্রপ করে ফেলতো, উইথ আ ইয়েল, কিসের সাথে, তীব্র চিৎকারের সাথে। তুমি বাবা দয়া করে চুপ করো, প্রণাম করবো, আচ্ছা আর একবারও কিছু বলবো না, হাতটা এরকম করো, হ্যাঁ, তুমি আমাদের সবার মজা নষ্ট করে দেবা, করো না, দেখো ড্রপ দ্য হ্যামার, তারপরে কি করতো, এই যে বুড়ো আঙুলের মধ্যে হাতুড়ির বাড়িটা দেওয়ার পর কি করতো, কি করতো, সে তো চেঁচাতো, চেঁচিয়ে কি করতো, হ্যামারটাকে দুম করে ফেলে দিত, আবার ফেলতো কোথায় দেখো, অন সামবডিজ টোজ, কেউ সামনে থাকতো তার পায়ের উপর দুম করে গিয়ে পড়তো, তা আশেপাশে যে বাচ্চা কাচ্চাগুলো তাকে হেল্প করছিল, মানে সে তো মারলো নিজের বুড়ো আঙুলে, হ্যামারটা দুম করে পড়লো চেঁচানোর সাথে, চেঁচিয়ে উঠলো, হ্যামারটা দুম করে পড়লো, সামনে কেউ তার টোয়ের মধ্যে দুম করে পড়লো পায়ের মধ্যে, মানে এক এক আঘাতে নিজের আঙুলটাও ফাটালো, আবার সামনে যে ছিল তার টোটাকেও ভেঙে দিল। এইসব কাণ্ড এবার বউ তো দেখছে, বউ তো আর বাচ্চা নয় ওদের মতো, ঠিক আছে, বউ তো কাণ্ড দেখছে, এবার আন্ট চলেছে দেখো, আন্ট মারিয়া, আন্টের নাম এবার জেনে গেলাম, আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, এই সমস্ত কিছু হালকা ভাবে দেখছে, একদম চুপচাপ দেখছে। নেক্সট টাইম, পরের বার, আঙ্কেল পজার ওয়াজ গোয়িং টু হ্যামার আর নেইল ইনটু দ্য ওয়াল, পরের বার আঙ্কেল পজার যদি কোনো একটা হাতুড়ি নেয় যে একটা পেরেক দেয়ালে পুঁতবে বলে, সি হোপড, সে আশা করে, সে মানে মারিয়া, মারিয়া আশা করে, হি হ্যাড লেট হার নো ইন টাইম, সে তাকে যেন একদম সময়ে জানিয়ে দেয়, মানে এখানে বলতে চাইছে আঙ্কেল পজার যদি এরপরে কোনো একটা পেরেক নেয় হাতুড়ি দিয়ে দেয়ালে পুঁতবে বলে, তো তখন আমাদের মানে আন্টি এটা আশা করে যে আঙ্কেল যেন সেটা আগেই আন্টিকে জানিয়ে দেয়, আমি একটা পেরেক নিয়েছি গো বউ, আমি ওটা দেয়ালে ঠুকবো, এইটুকু কথা যেন বউকে সে বলে, বউকে এটা বললে কি হবে, সি কুড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো, সে তখন অ্যারেঞ্জমেন্ট করে ফেলবে, মানে একদম যাবতীয় অ্যারেঞ্জমেন্ট করে ফেলবে, টু গো চলে যাওয়ার, অ্যান্ড স্পেন্ড আ উইক, এবং কাটাবে একটা সপ্তাহ, উইথ হার মাদার, তার মায়ের সাথে, হোয়াইল ইট ওয়াজ বিং ডান,
যতক্ষণ না সেই কাজটা কমপ্লিট হচ্ছে। কি বুঝলাম? বলছে বউ বলছে, ওগো তুমি যখন পেরেক হাতে নেবা, দেয়ালে পুঁতবা, তুমি আমাকে একটু জানিও যে তুমি দেয়ালে পেরেক পুঁতবে। আমি তখন সব গোছগাছ করে নেব, করে নিয়ে আমি আমার মায়ের বাড়ি চলে যাব, মায়ের সাথে 1 সপ্তাহ কাটাবো। তারপর যখন জানতে পারবো তোমার পেরেক পোতা হয়ে গেছে, তখন আমি ফিরে আসবো। ঠিক আছে, এই কথাটা কিন্তু দারুণ কথা, দারুণ কি না? এটাই তো, তাছাড়া কি করবে এখন? আন্ট পজার কি চেঁচাবে নাকি? এটাই ঠিকঠাক কথা, একদম ঠিক, উনি একদম ঠিক বলেছে। আমরা তো সাপোর্ট করি নাকি, করি না? ও ইউ ওম্যান, এবার বউকে সে বলছে, বউ তো বললো আমি আমার মায়ের বাড়ি চলে যাবো, বউ বলছে ও ইউ ওম্যান, ইউ মেক সাচ আ ফুস, তুমি যত রাজ্যের গোলমাল করো, ওভার এভরিথিং, সমস্ত কিছুতে তোমার আর কাজ নেই খেতে, তুমি তুমি শুধু চেঁচামেচি করো। কে চেঁচামেচি করছে তো দেখাই যাচ্ছে। আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ। আঙ্কেল পজার এই রিপ্লাইটা দিচ্ছে কিভাবে? পিকিং হিমসেলফ আপ, নিজেকে তুলতে তুলতে, আর নিজে তো তখন পড়ে গেছিল, চেঁচাতে চেঁচাতে পড়ে গেছিল, এবার সে নিজেকে উঠতে দিতে, তুমি কি না চেঁচামেচি করো, তোমরা মহিলারা না বেশি চেঁচামেচি করো, এরকম করতে করতে সে উঠলো। হোয়াই, কেন? আই লাইক ডুইং আ লিটল জব অফ দিস সর্ট, কেন এই আমি কিন্তু এই পছন্দ করি নাকি এই ছোটখাটো কাজ করার জন্য? তাই বলছে হয়, কেন? আই লাইক ডুইং আ লিটল জব অফ দিস সর্ট, আমি কি এই ছোটখাটো কাজ করতে তোমার কি মনে হয় পছন্দ করি? হ্যাঁ, সামান্য ছোট্ট একটা কাজ, তোমরা মহিলারা বেশি চেঁচামেচি করো, এইরকম ভাবে একটা রিয়াকশন দিল। অ্যান্ড দেন, এবং তারপরেই হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, সে পরের বার আবার চেষ্টা করলো, পেরেকটা তো এবার লাগাতে তো হবে, ছবিটা তো টাঙাতে তো হবে, সে দ্বিতীয়বার আর একবার চেষ্টা করলো। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয়বারের আঘাতে দ্য নেইল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, পেরেকটা একদম দারুণ ভাবে প্লাস্টারের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, পেরেক একদম মানে রকেটের মতো ঢুকে গেছে। and half the hammer after it, এবং তার সাথে সাথে অর্ধেক হাতুড়িটা ওটার মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, এমন একটা আঘাত দিয়েছে পেরেক, এবং হাতুড়ির মুন্ডুটা ওর ভেতরে ঢুকে গেছে। সে মানে কতটা জোরে আঘাত দিলে একটা পেরেক ঢোকানো যায় সেই জ্ঞানটুকু তার নেই। ঠিক আছে, দেন তারপরে we would find the rule and the string again, তারপর আমরা আবার সেই স্কেলটাকে পেলাম, রুলটাকে পেলাম, and the string again, এবং তারটাকেও আমরা আরেকবার পেলাম। and a new hole was made, আবার নতুন একটা গর্ত করা হলো, মানে যেখানে আর কি পোতা হবে সেই জায়গায় আবার একটা গর্ত করা হলো। about midnight, মোটামুটি মাঝরাত হয়ে গেছে, the picture would be up, very crooked and insecure, মানে মধ্যরাত্রি হয়ে গেছে। এবার ছবি বেচারা কি বলছে? ছবি বেচারা বলছে আমাকে টাঙাবা তো আজকে? বলছে হ্যাঁ টাঙাবো। তাহলে ছবিটা কিভাবে টাঙিয়েছে? ছবিটার উপর কম অত্যাচার হয়েছে? ছবিটা বলছে আমাকে দেখো টাঙিয়েছে কিভাবে, বলছে আমাকে ক্রুকড ভাবে ব্যাকা করে টাঙালো, আর ইনসিকিউর মানে যখন তখন দুম করে পড়ে যেতে পারে। তাহলে মাঝরাত কেটে গেল, তারপরে ছবিটা কোনো মতে লাগানো হলো, সেটাও ব্যাকা ভাবে এবং ইনসিকিউর ভাবে, মানে যখন তখন ভেঙে পড়ে যেতে পারে, এটাকে ইনসিকিউর বলছে। দেয়ার ইউ আর, হি উড সে, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার অনটু দ্য চার ওম্যানস কর্ন, এখনো কাণ্ড শেষ হয়নি, মধ্যরাত্রিতে পিকচার লাগানো হয়েছে, তারপর কি বলছে? দেয়ার ইউ আর, এই দেখো সবাই দেখো ছবি লাগানো, দেখো। হি উড সে, সে বলতো, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, মানে এবার স্টেপ আপ করছে, মানে চেয়ার থেকে সে নামবে, সেটাও আবার দুম করে আর কি। ঠিক আছে, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, চেয়ার থেকে সে দুম করে নামলো, কোথায় নামলো? ল্যান্ড সে কোথায় করলো দেখো, অন টু দ্য চার ওম্যান্স কর্ন, কর্ন মানে শস্য, আর চার ওম্যান্স মানে বাড়িতে অনেকে কয়লা বা বিভিন্ন রকম কয়লা টাইপের জিনিস যে সমস্ত লোক বাড়িতে দিয়ে যায়, তো সেই সমস্ত মানুষ ওই শস্য টস্য দিয়ে যায়, সেই মানুষগুলো যে শস্য দিয়ে গেছে, শস্যটা যে রান্নাঘরে ছিল, সে দুম করে শস্যের মধ্যে গিয়ে ঝম্প করলো, দেখো লাগিয়েছি, দিয়ে দুম করে ওই শস্যের মধ্যে গিয়ে দুম করে পড়লো। and surveying the mess he had made with evident pride, এবং তারপর সে সার্ভে করলো
দ্য মেস, মেস মানে হুলুস তুলুস করা চারিদিক সব ছড়িয়ে ছিটিয়ে যেগুলো রয়েছে, এবং সেগুলো সে কিভাবে করছে, উইথ এভিডেন্ট প্রাইড, এবং গর্বের সাথে দুম করে নামলো, নেমেও রান্না করে চারিদিকটা দেখছে, ঠিক আছে। ঠিক আছে, এরকম করে সব দেখে নিল, তারা গর্বের সাথে, ও যে সব মানে হুলুস তুলুস করেছে, তার জন্য সেই নম্রতা নেই, ছোট একটা কাজ, কি কাজ করতে পারলে, কে কে পাগল ছাগল, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, লাস্ট লাইনে গর্বের সাথে সে কি বলছে, ওয়াই, কেন, সাম পিপল, কিছু মানুষ, উড হ্যাভ হ্যাড আ ম্যান ইনটু ডু আ লিটল থিং লাইক দ্যাট। ওয়াই, কেন কিছু লোক মানুষকে অর্ডার করে, যে উড হ্যাভ হ্যাড আ ম্যান, মানে ম্যান হায়ার করে, কিসের জন্য, ইনটু ডু আ লিটল থিং লাইক দ্যাট, এরকম একটা ছোট্ট কাজের জন্য মানুষ যে কেন লোক নিয়ে আসে বাড়িতে, কে জানে। মানে বড় লোকের বাড়িতে কি হয়, একটা দেয়ালে কিছু পেরেক টুকে কিছু একটা লাগাতে গেল, লোক ভাড়া করে আনা হয়। আঙ্কেল বাজা বলছে, এরকম একটা ছোট কাজ করতে কেন যে মানুষ লোক ভাড়া করে বাড়িতে নিয়ে আসে, আমাকেই তো ডাকতে পারে, ঠিক আছে, আমি পুরো বাড়িটা মাথায় তুলে নেবো, নিয়ে পুরো ঝাঁকিয়ে নামিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে আমাদের এই দারুণ গল্পটা এখানেই শেষ হলো। বুঝতে পেরেছি? মজা লেগেছে? ক্লাস 7 এর এটা হচ্ছে দারুণ মজার, সত্যি মজার গল্প। মানে যে মনে করবে আমি আজকে হাসবোই না, যা করো আমার সাথে, তারও পেট দিয়ে হাসি একটু হলেও বেরোবে, ঠিক আছে। এখানে ছিল কয়েকটা, আমাকে থাবড়া মেরেছে স্যার, আমি আজকে আর কোনো, তবুও তার গালের ভাগ দিয়ে হালকা হলেও হাসি বেরিয়েছে। মানে এমনই গল্প ছিল আমাদের এটা, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছে। তোমরা যারা অনলাইন ক্লাস করলে আশা করি তোমরাও এনজয় করেছো, ঠিক আছে। পুরো ক্লাসটা আরেকবার না হয় দেখবে, বাড়িতে নিজেরা রিডিং করবে, দেখবে সমস্তটা সহজভাবে বলতে পারছো। তারপরে পরপর ক্লাসগুলো তো হবেই, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই।